मोरेश्वर 2 जियारुद्दीन मोरेश्वर 2 मोरेश्वर जीपी प्रधान मुर्शद से मोरेश्वर 2 नंबर समवाय 10% जीपी मोरेश्वर 2 প্রধান আছে এক্সিকিউটিভ বলে কোনো পদ আছে ইএস সাহেবের আছে মানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে যোগাযোগটা হয় তো আপনাদেরকেও গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক বা উপপ্রধান হোক না কেন কাকে বেশি চিনবে সেক্রেটারি থেকে তো ইয়ে বড় মানে উপরে কিন্তু তবুও সেক্রেটারি কেন বলছেন যে কাজ করবে যে যোগাযোগ রাখবে কাজ করার থেকে বড় কথা হচ্ছে মানুষের সাথে যোগাযোগ রাখবে তারই জনপ্রিয়তাটা বেশি থাকে আর কাজের মাধ্যমে মানুষের পরিচিতিটা হয়ে থাকে সে সঙ্গে সঙ্গে বা মনে লিখে রাখতে পারেন লিখে রেখে দেখবেন হয়তো উনি একটু পরেই আপনি যেটা মনের প্রশ্ন সেটা হয়তো উনি একটু আলোচনা এগিয়ে গেলে সেই প্রশ্ন একে একে বলতে গেলে একসাথে অনেক রকমের ট্রেনিংও হয়েছে ব্লক লেভেলে হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে হয়েছে অনেক ট্রেনিং একসাথে হয়েছে প্রথমে আপনারা যখন নির্বাচিত হয়ে এসেছিলেন আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের 3 দিন ব্যাপী একটা আমাদের এর থেকে কোনো প্রশ্ন থাকে কিছু জানার বিষয় থেকে আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে জানাতে পারি সবকিছু তো পুঁথিগত আলোচনা আছে সেখানে এই ব্যবস্থাপনা থাকাটা এখন বাধ্যতামূলক সব জায়গায় আছে সব আপনি সব রাজ্যেই যদি দেখেন সেখানে কিন্তু এরকম বিল্ডিং এর ব্যবস্থাপনা আছে তো সেখানে একটা অফিস আছে সেট অফ স্টাফ আছে তার কিছু নিয়ম কানুন আছে ফিনান্সিয়াল রুলস আছে সবই আছে সব প্রত্যেকটা স্টেটের হয়তো আলাদা আলাদা ধরো আছে সেগুলো কিন্তু সব জায়গায় এক এবং সেইটাকে এক সেই হিসেবটা ধরেই মেইন কম্পোনেন্ট হচ্ছে কি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা আপনি যে কোনো কাজই করতে চান না কেন তার কি দরকার হয় সবার প্রথম কেউ একজন বলতে পারবেন অর্থ দরকার হয় আপনি কোন কোন জায়গা থেকে কি কি অর্থের সংস্থান করতে পারবেন তার বেসিসে আপনি পরিকল্পনার রূপরেখা তৈরি করবেন যে বিষয়গুলো আপনি পান বা যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের কাজ করতে হয় আর্থিক ব্যবস্থা আপনার প্ল্যানের জন্য করতে হয় গ্রাম সভা একটা বিশেষ গ্রাম সভা আর একটা গ্রাম সভা একটা অক্টোবরে হচ্ছে একটা ডিসেম্বর নাগাদ তো এখানে সমস্ত সদস্যগণ আপনারা থাকবেন সেখানে আলোচনা হবে যে গ্রামের জন্য কি কি কাজের প্রয়োজন রয়েছে বা সেই পঞ্চায়েত এরিয়ার মধ্যে কি কি কাজের প্রয়োজন মানে হচ্ছে একেবারে রিফ্রেশার ট্রেনিং মানে মাঝখানে কাজ করতে করতে অনেক কিছু আপনারা শিখে নিয়েছেন অনেক অভিজ্ঞতা হয়েছে কর্মজীবনে গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত অভিজ্ঞতা পঞ্চায়েত কিভাবে চলে কিভাবে পঞ্চায়েত থেকে মানুষের উপকারে বাড়ি বাড়ি সার্ভে করার কাজে যুক্ত থাকে আর ভেক্টর ভিসিটি মানে আপনার ভিআরপি ভিলেজ রিসোর্স পারসন আর ভিসিটি আপনার ভেক্টর কন্ট্রোল টিম কন্ট্রোল ছাটা ইত্যাদি নিয়ে গিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে এখন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে এই কাজগুলো করার কারণটা কি কেন পিআরডিও বীরভূম আমি আপনাদের সঙ্গে এই কারণে সাক্ষাৎ করলাম ট্রেনিং এর পরিকাঠামোগত জায়গাগুলো এইটা হচ্ছে ডেভেলপমেন্টের একদম গোড়ার কথা বা একদম স্তম্ভ এই জায়গাগুলোতে আপনাদেরকে জোরদার করতে হবে এবং দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা ধরুন দীর্ঘদিন ধরে একটা এলাকায় পানীয় জল নেই সেখানে পানীয় জলে জানতে হবে ভুলভাল যদি কাজ হয় বা ফান্ড ডাইভার্সন হয় একটা ফান্ডের টাকা দিয়ে অন্য জায়গায় কাজ করা হয় তাহলে কিন্তু সরকারি বিভিন্ন বিধিনিষেধ আছে সেখানে আটকে যেতে হবে আপনাকে নিজেকে তো উপস্থিত থাকতেই হবে চেয়ারে গিয়ে বসতেই হবে ঠিক একই সঙ্গে আপনার যাবতীয় মেম্বার বা যারা আছেন জনপ্রতিনিধি তারা আসছেন কিনা মিটিংয়ে যোগদান করছেন কিনা সবকিছু তারা নজরদারিতে রেখেছেন হাঁস মুরগি দেওয়ার কাজ এই কাজগুলোতেও দেখেছি অনেক ক্ষেত্রে অনেক গ্যাপ থাকে বা ভুলভ্রান্তি হয়ে থাকে সেইগুলোকে আর এই কাজটা মেনলি কারা করতো পঞ্চায়েত থেকে করতো তাহলে কি হবে পঞ্চায়েতের উপর মানুষের একটা ভরসা তৈরি হবে আমাদের যে অ্যাক্টের কথা বললাম যে আইন সেই আইনে 252টি কাজের কথা বলা হয়েছে
সেই 252 ডিপিআরটিও ম্যাডাম এই মাত্র ভাতা নিয়ে বলছিলেন যে ভাতাগুলো যেন সবাই সঠিকভাবে পায়। এই সহায়তা কর্মসূচিকে ছোটভাবে আমরা ওই ভাতা প্রদানের থেকে 79 বছরের মধ্যে হতে হবে, প্রতিবন্ধী ভাতা 18 থেকে 79 বছরের মধ্যে হতে হবে এবং 80% ডিসেবিলিটি থাকতে হবে। আধার কার্ডটা এখানে একটা গুরুত্বপূর্ণ, আধার কার্ড লাগবেই এই ভাতাগুলোর জন্য। আধার কার্ডটা তাদেরকে গতকাল গ্রাম পঞ্চায়েতটা যতদিন থাকবে ততদিন উপসমিতি গঠন হয়, গঠন হওয়ার দিন থেকে। কারণ হচ্ছে একটি পঞ্চায়েতের মেয়াদ 5 বছর। কবে থেকে? দিন মানে কোন দিনে ট্রেনিংটা হবে, সময় এবং আলোচ্য বিষয়বস্তু, মানে আপনারা আমরা যেটা চলতি কথায় বলি এজেন্ডা, তাই না? এগুলো থাকে তো কতদিন অন্তর। এবার এই মোট সদস্য সংখ্যাটা সভাপতি না হয়, ওই সংখ্যাটা ধরে মোট সদস্য যতজন হবেন তার 1/3 মধ্যে পূরণ হতে হবে। আনটাইড ফান্ড যেটা বলে নিঃশর্ত তহবিল। নিঃশর্ত তহবিল কি কি? নিঃশর্ত তহবিল হচ্ছে পয়সা কোন সোর্স রেভিনিউ কালেকশন বা নিজস্ব সম্পদ। ডিমান্ড বেস কাজ, ওখানে আমরা কি তৈরি করি? ডিমান্ড তৈরি করি যে সারা বছর কি কাজ হবে, সেই অনুযায়ী আমরা একটা বাজেট তৈরি করি, তাই তো? বাজেটটা আমরা লেবার বাজেট তৈরি করি। লেবার বাজেট নতুন আছেন কেউ? বলুন। সভাপতি। সভাপতি। আপনি যখন অর্থ মিটিং করছেন তখন আপনি কে? সভাপতি। পিটিটা চালাতে হবে কিন্তু, হ্যাঁ, সেই অনুসারে আপনাদেরকে একটা প্ল্যান তৈরি করে একটা নির্দিষ্ট সময় থেকে, আপনারা জানেন পাড়া বৈঠক থেকে শুরু হয়, গ্রাম সংসদ সভা, সেখান থেকে তৈরি হয় গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট প্ল্যান। বর্তমান নিকাশি ব্যবস্থার কাজ এইটা হচ্ছে টাইট ফান্ডের কাজ। মানে আপনাদেরকে যদি 100 টাকা ধরে নিলাম দেওয়া হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েতকে, তার 65% কাজ হচ্ছে টাইট। আর বাইরের ক্ষেত্রে এমনকি আপনি কালভার্ট করতে পারেন, রাস্তা করতে পারেন, ইনফ্রাস্ট্রাকচার করতে পারেন, গ্রাম পঞ্চায়েতের না, এই গ্রাম পঞ্চায়েতের পরিবেশটা ভালো। তাহলে কিছু কতগুলো বিষয় দেখে তো আমরা বলছি, সেগুলো কি? যেগুলো রয়েছে যা যা দেখে বলবেন সেইটাই আপনার গ্রাম পঞ্চায়েতে ভালো থেকে মানুষ। অর্থাৎ প্রথমত যেগুলো আমরা আপনার এলাকার জল ভালো, জল ভালো মানে জল কি জল? খাবার জল ভালো বলতে জল প্রথমত কি হয়, আমরা দেখি পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে কি, একটা বিষয়। পর্যাপ্ত পরিমাণে পাওয়া, পরিবেশ ভালো রাখতে গেলে কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে বা পরিবেশের দূষণটা কোনটা। আপনারা 1 বছর পরিকল্পনা করে সেই পরিকল্পনাগুলোর কাজগুলো এখন করছেন। কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যেগুলো খুব সুন্দরভাবে সুচিন্তিতভাবে নির্ধারণ করেছিলেন সেগুলো কাজগুলো করা যাচ্ছে, আর যেগুলো মানে ধরতে হয় তাই ধরেছেন সেইগুলো হয়তো পরিবর্তন করার দরকার হচ্ছে। পরিবর্তন করতে গেলে সেই পরিকল্পনাগুলোই আমরা করব। কিছুক্ষণ আগে বলা হচ্ছিল এটা অনেক আগে ছিল না। আচ্ছা, এখানে কি কেউ পুরনো আপনারা কি করে দিয়েছেন? তাহলে অনলাইনে এখন টোটাল শব্দটা মুখে মুখে মুখস্থ করে সচিব আপনি দাঁড়াবেন তো পেছনে, ব্যানারটা গাঢ় হয়ে যাচ্ছে।